দেখো সে কোনো ছোট্ট শিশু সে দেখে তো সব দিকে না, এদিকে দেখে ওইদিকে দেখে, মাকে দেখে, বাবাকে দেখে, সবাই দেখে, দেখে মিটমিট হাসে, বাস এতটুকু। কিন্তু নেশাপূর্ণ চাহনি কি একটা শিশুর মধ্যে পয়দা হয়? আর যে ছেলের বয়স, তোর বয়স কত রে? 26। আরে 26 মানে কি? 26 বলে আর খালি হাসে, মানে ওর পুরা দেহটাই একটা প্রচন্ড শিহরণ এবং তর্জন এবং গর্জন। এসা যার যৌবন তর্জন গর্জন বলা, সে যখন পরমা সুন্দরী যৌবন দীপ্ত কোনো নারীর দেহের দিকে তাকায়, তো সেই চোখ কি ঠান্ডা চোখ না নেশাপূর্ণ চোখ? নেশাপূর্ণ চোখ না। আমার প্রিয় বন্ধুরা, যে এক হলো কাফির মুশরিক, আরেক হলো গুনাহগার মুসলমান, আরেক হচ্ছে গুনাহমুক্ত আল্লাহওয়ালা। আল্লাহওয়ালাদের সিনাতে আল্লাহ পাক নেশাপূর্ণ ঈমান দান করেন, এক নেশাপূর্ণ ভালোবাসা দান করেন, নেশাপূর্ণ চক্ষু অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাদেরকে দান করেন। এই বান্দা যখন আসমানের দিকে, জমিনের দিকে, পৃথিবীর দিকে, ফলফুলের দিকে তাকায়, আল্লাহ পাকের সৌন্দর্যের দিকে নেশাপূর্ণ চোখে তাকাইতে থাকে এবং তার মন জাগ্রত থাকে। নেশাপূর্ণ জাগৃতি, সেটা নেশাপূর্ণ ভাবে সে আল্লাহ পাকের জন্য তার জাগরণ দিন রাত অব্যাহত থাকে। সেজদা করে নেশাপূর্ণ সেজদা, আল্লাহ পাকের তালাশে এত প্রচন্ড ব্যাকুলতা নিয়ে সেজদা করে যে এক সেজদায় তাকে আরশে আযম পর্যন্ত উড়ে নিয়ে যায়। ऐसा बंदरा सर रखा है हमने दरे जाना न समझ कर, काफिर है जो सिजदा करे बुतखा न समझ कर। শুনতেছে প্রিয় বন্ধুরা, এই জন্য আমার এই সকল কবিতা বুঝার জন্য আগে আল্লাহ তাআলার মহব্বতের পাঠশালায় ভর্তি হওয়া জরুরি এবং দীর্ঘকাল এই পাঠশালায় পরীক্ষায় ভালো নম্বর পাওয়া জরুরি। A+ এবং কি গোল্ডেন প্লাস নাকি কি, এটা না কি, এগুলো জানি না। A+, গোল্ডেন প্লাস, সব প্লাস হয়ে যাওয়া জরুরি। ফের ইনশাআল্লাহ এই সকল কবিতা আল্লাহর রহমতে বুঝবা ভাইয়া। এখানে তো সব ভাইয়েরা আমার, এই জন্য এখানে ভাইয়েরা আমার, বোনেরা আমার তো বলা যাবে না। বক্তারা আচ্ছা মজার লোক, যারা বক্তা জায়গায় জায়গায় বয়ানের ভিতরে তাদের নিয়মই অনেকে এরকম বলতে থাকে, সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব এবং আমাদের সেক্রেটারি সাহেব, মহামান্য আজকের প্রধান অতিথি এবং আমার ভাইয়েরা এবং পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, হ্যাঁ না, সবারে তারা সম্বোধন করে। আচ্ছা, এক সুন্দর তাদের তরিকা। কিন্তু আমরা এখানে, আমি যদি এখানে বলি ভাইয়েরা আমার, বোনেরা আমার, তো মানুষ পেরেশান হবে, ভাই এটা আমার কোন তরিকা? যার যেটা অভ্যাস নাই চলো ভাই। হ্যাঁ, কিছু বুঝে আসতেছে ভাই? হ্যাঁ, খালি কবিতাই না শুনি, বুঝারও চেষ্টা করি। হ্যাঁ, এরকম যখনই কোনো আল্লাহওয়ালা দেখে, আসমান দেখে, জমিন দেখে, নেশাপূর্ণ চোখে দেখে, তার রূহ বালে, হ্যাঁ, আল্লাহর জন্য তার রূহ বালে, এবং সেই আল্লাহ পাকের মহব্বতের ঝড় তুফান ওয়ালা এই হৃদয় মন দিয়া সে আসমানকে দেখে, জমিনকে দেখে।
এজন্য আসমান দিকে আল্লাহ পাকের ভীষণ ভালোবাসার ভীষণ ঝড় তুফানে সে আক্রান্ত হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ পাকের ভালোবাসার ঝড় তুফানে তাকে পায়ে বসে। সিগন্যাল নম্বর 10 না, কোন সিগন্যাল বিহীন সিগন্যাল চলতে থাকে না, নম্বর বিহীন সিগন্যাল, নম্বর বিহীন সিগন্যাল। প্রথম তো ভাই সিগন্যাল নম্বর 1, 2, 3, 6, 7, 8, 9, 10 ভাই কোন নম্বর নেই, নম্বর বিহীন সিগন্যাল। সবাই সাবধান। আউলিয়াদের রুহে এরকম যখন স্টার্ট হয় নিসবত মাল্লা তাআল্লুক মাল্লা, আল্লাহর সঙ্গে নিবিড় বন্ধনের অধ্যায় যখন সূচিত হয়, সূচনা লগ্ন মানে স্টার্টিং পজিশন, তখন তো শুরু হয়ে গেল ঝড় তুফান। এরপরে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে, পরে এক পর্যায়ে সে বেচারার কোনো সিগন্যাল টিগন্যাল নেই, তাই না? সব সিগন্যালের ঊর্ধ্বে তার প্রচন্ড গর্জন এবং উড্ডয়ন চলতে থাকে। হ্যাঁ, চল। বৃষ্টিবেলা আকাশ পানে নেশা পূর্ণ চোখে, নীলে নীলে ওই আকাশে তোমার রূপের তাপ, বুকে বুকে হেরি তোমার ডাকেরি উত্তাপ, বুকে বুকে হেরি তোমার ডাকেরি উত্তাপ। খোঁজে মন সাগর নদে পাহাড়ে পর্বতে, খোঁজে তোমার চাঁদ সূর্য অঢেল তারকাতে, খোঁজে মন সাগর নদে পাহাড়ে পর্বতে, খোঁজে তোমার চাঁদ সূর্য অঢেল তারকাতে, সুবিশালে পৃথিবীটা কেমনে চালাও তুমি, সবুজ শ্যামল ফুলের জগৎ কেমনে সাজাও তুমি, সবুজ শ্যামল ফুলের জগৎ কেমনে সাজাও তুমি, সুবিশালে পৃথিবীটা কেমনে চালাও তুমি, সবুজ শ্যামল ফুলের জগৎ কেমনে সাজাও তুমি, সবুজ শ্যামল ফুলের জগৎ কেমনে সাজাও তুমি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ময়ূরটিয়া ময়না কোকিল দোয়েল পিঠ পাপিয়া, হেরি ওদের রূপে তোমার সুন্দর হাতের ছোঁয়া, ময়ূরটিয়া ময়না কোকিল দোয়েল পিঠ পাপিয়া, হেরি ওদের রূপে তোমার সুন্দর হাতের ছোঁয়া, গোলাপ পদ্ম শাপলা পারুল চম্পা ও ডালিয়া, সত্য বলো নয় কি তাতে তোমার জালওয়া ছায়া, নয় কি তাতে তোমার জালওয়া ছায়া, গোলাপ পদ্ম শাপলা পারুল চম্পা ও ডালিয়া, সত্য বলো নয় কি তাতে তোমার জালওয়া
মেঘবাদল আর ঢেউ তরঙ্গ মরুর নীরবতা মেঘবাদল আর ঢেউ তরঙ্গ মরুর নীরবতা ছেয়ে আছে সব কিছুতে তোমারই মমতা মেঘবাদল আর ঢেউ তরঙ্গ মরুর নীরবতা ছেয়ে আছে সব কিছুতে তোমারই মমতা ছেয়ে আছে সব কিছুতে তোমারই মমতা ছেয়ে আছে সব কিছুতে তোমারই মমতা আরে ভাই ওইটা তাপ উত্তাপ শোনাও একবার। নিভৃত মন ডাক শুনিয়া জাগ্রত কি সুখে দেখো সে নিদ্রিত মন ডাক শুনিয়া জাগ্রত কি সুখে, হ্যাঁ না? কোনো তরুণী যদি অধম্য যৌবনের কোনো যুবককে ডাক দেয়, আর ভাইয়া তোর লোকে আলাপ আছে, তাহলে এর মনে এর কি আর ঘুম আসবে? সারা রাত ছটফট করতে থাকবে। নিদ্রিত মন ডাক শুনিয়া জাগ্রত কি সুখে। তো মহান রব্বুল আলামিন বান্দাদেরকে যখন ডাক দেন, আউলিয়াদের কানে যখন এই ডাক পৌঁছে, তো আর তাদের ঘুমানো সম্ভব হয় না, হ্যাঁ না? দিন রাত আল্লাহ পাকের সে ডাকের তাপে তারা বেচैन থাকে, বেকারার থাকে, অস্থির থাকে। শুনতেছ প্রিয় বন্ধুরা? আর সে তরুণীর ডাক শোনার পরে যুবকের মনে কি আবেগ উচ্ছ্বাস, এর ঝড় বইতে থাকে। মহান রব্বুল আলামিনের ডাক শুনলে আল্লাহর প্রেমিকদের অন্তরে তাহলে কি পরিমাণ ঝড় বইতে থাকে চিন্তা করে। আরে কি বুঝো মিয়া, উঠো, জাগ্রত হো, চলো দাঁড়াও, ফের শুনো, চলো পড়ো। আচ্ছা, সেদিন কোথায় এটা? বাগেরহাট। গত বছর গোপালগঞ্জ, এইবার বাগেরহাট গেছিলাম। গত বছর গোপালগঞ্জ, এইবার বাগেরহাটে দেখলাম যে এরকম এক মাওলানা সাহেব বয়ান করে এবং বলে যে আল্লাহ আকবার বলে সব দাঁড়ায় যান। সব মানুষ আল্লাহ আকবার চিৎকার দিয়ে একদম দাঁড়ায় গেছে। আরে ভাই কি চালাল, গান সুন্দর করে গোছায় বসে। আরে মুসিব পরে খাওয়ার সময় আমি ধরছি যে এতগুলো লোকের এরকম খাড়া করেন কি কারণে? এর মধ্যে আলেম, শেখুল হাদিস, মুফতি সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, মাস্টার, হেডমাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং কোনো জজ, কোনো ডিসি, কত সম্মানিত ব্যক্তিবর্গ থাকবেন। আর অথবা বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, এই মানুষগুলোকে খাড়া করেছেন কেন? এটা কি জন্য করলেন? কষ্ট হয় না মানুষের? বহু ভুল হয়ে গেছে। কি কথা বোঝেন না? কিন্তু আল্লাহ পাকের মহব্বত এমন এক জিনিস, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, তো আমার ভালোবাসা ওদেরকে শোয়ার থেকে খাড়া করে ফেলে, শুইতে দেয় না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। চলো ভাই, বাহ, নিদ্রিত মন ডাক শুনিয়া জাগ্রত কি সুখে বৃষ্টি মেলা আকাশ পানে নেশা পূর্ণ চোখে নীলে নীলে ওই আকাশে তোমার রূপের তাপ বুকে বুকে হেরি তোমার ডাকেরি উত্তাপ বুকে বুকে হেরি তোমার ডাকেরি উত্তাপ মিলে মিলে ওই আকাশে তোমার রূপের তাপ বুকে বুকে হেরি তোমার ডাকেরি উত্তাপ
বুকে বুকে তোমার ডাকেরি মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হারারতে তাজাল্লিয়াতে ইলাহিয়া নসিব করে। আল্লাহ তাআলা কামিল ঈমান কামিল নূর আমাদের সকলকে দান করেন। এজন্য হিম্মত করে সকলে আল্লাহকে রাজি রাখবো ইনশাআল্লাহ তাআলা, এবং আল্লাহ নারাজির পথে হাঁটবো না ইনশাআল্লাহ। আর এক্সিডেন্ট হয়ে গেলে দ্রুত তওবা করে বস আল্লাহর সঙ্গে সম্পর্ক আবার নিবিড় বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দেন এবং কবুল করেন। বস এইভাবে রাস্তায় লেগে থাকি ইনশাআল্লাহ, তাই না? রাস্তায় লেগে থাকি, ফের কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বস ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।